রাই কাউবয় রাখাল যারা বলে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। মোল্লাহ দেন মনে হই দে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার নবীকে যারা কাউবয় বলে, আমার নবীকে যারা রাখাল বলে, রাই বলে, আমার নবীকে যারা চরওয়া বলে, ছাগল চারণকারী বলে, ছাগল ছড়াইছেন কিন্তু কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। নবী মানুষ কিন্তু কোন মানুষের মতো না, ঠিক কিনা? কামমুক্ত, বদবক্ত, বেয়াদব, গুস্তাখ, বদনিয়াত। কি বলি তুই? রাখাল হার হদ, রাখাল হার হদ, কাউবয় হার হদ। ইমান আছে না? আব্দুলি হ, ইমান আছে না? আমরা আজকের মাহফিলের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে আমরা ওনাকে মেসেজ দিতে চাই। এই মেসেজ যদি আপনার কান পর্যন্ত পৌঁছে, আমার নবীর ইজ্জতের খাতিরে আপনাকে আমরা এখান থেকে এই মেসেজ দিচ্ছি, আপনি কথা উইথড্র করুন, রিপ্লাই করুন। নবীর চুল মুবারক, মাথা মুবারক, কপাল মুবারক, ঘাম মুবারক, নাক মুবারক, চক্ষু মুবারক, পুতলি মুবারক, ভ্রু মুবারক, পলক মুবারক, কান মুবারক, গলা মুবারক, সেব মুবারক, জিহ্বা মুবারক, কম মুবারক, রক্ত মুবারক, পুজ মুবারক, হোঁট মুবারক, ঠোঁট মুবারক, ডান মুবারক, আলা জিহ্বা মুবারক, গলা মুবারক, কণ্ঠ মুবারক, সিনা মুবারক, হাত মুবারক, আঙ্গুল মুবারক, পা মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক, ফুজালাত মুবারক। আমার নবীর সারা পা বরকতময়। রাখাল নবী ছাগল চড়াইছেন, ঠিক আছে, সমস্ত নবীগণ ছাগল চড়াইছেন, ঠিক আছে, কিন্তু আপনি নবীকে রাখাল বলে সম্বোধন করার অধিকার আপনার কাছে নাই। আমার নবী ছাগল চড়াইছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে তালিম দেওয়ার জন্য। ঘরের মধ্যে বসে বসে খাবে না। তোমার ঘরে গরু থাকলে, ছাগল থাকলে ওগুলা নিয়ে মাঠে ময়দানে যাও। তোমার বাবাকে একটু আরাম করতে যাও, তুমি মাঠে নিয়ে যাও। শিক্ষাই এন্দি বেলা নবী চল চড়াই দে, তাহলে তুই রাখাল করতে পারবি না? ওটা হারামজাদা। হ্যাঁ, তুই শব্দ অর্থ হয় না বাজতে না? রজবর মেরাজর মাস তাই রে তুই আর নবী লামো কানত গিয়ে দিয়ে ন দেখোস, ঠিক না? গেই না লামো কানত ওইলা মক্কা কে মকি হুয়ে सरे अर्श तख़त नशी हुए, वो नबी है जिस कह ये मकान, वो नबी है जिस कह ये मकान, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल हुस्ने हुजूर है। उच्च आवाज से बोलो वस्माऊ। ए ईमानदारों, ए ईमान वालों, सुनो सुनो। ये एक बड़े कठोर शब्द। ए ईमानदारों, আমার নবীকে রায় না বলে সম্বোধন করবে না। ওয়াকুলুন জোরনা, আমাদের দিকে তাকান, এইভাবে শব্দ বদলা দিই। আল্লাহ কি বলে? তুই শব্দই বানিয়ে রে নতুন ভাবে সাঙ্গা করলি। রাখাল হই রে, খাওয়াবো হই রে, শব্দ বেনো নয় বে। আল্লাহ শব্দ পর্যন্ত বদলা দিই। তুই কোরআন বুঝোস না? ওটা তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বুঝে না কোরআন। তুই তফসির উত্তায় বুঝিবি নি না? ধ্যাম কিলে গরব দে। শুনো, আমি খোদার ফয়সালা শুনো। ওয়ালিল কাফিরিনা
এর রাই কাউবয় রাখাল যারা বলে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। মোল্লাহ দেন মনে হই দে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার নবীকে যারা কাউবয় বলে, আমার নবীকে যারা রাখাল বলে, রাই বলে, আমার নবীকে যারা চরওয়া বলে, ছাগল চারণকারী বলে, ছাগল ছড়াইছেন কিন্তু কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। নবী মানুষ কিন্তু কোন মানুষের মতো না, ঠিক কিনা? मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। कोई सानी है न रब का न मेरे आका का। नबीर कोनो सानी আছে না? कोई सानी है न रब का, अल्लाहर कोनो सानी আছে না? ला शिबह लहू वला शबीह लहू, ला मिस्ल लहू वला मसील लहू, ला जिद्द लहू वला निद्द लहू, लाइसा कामिसलिही शाइउन। আল্লাহর যেমন খালেক হিসেবে কোনো মিসাল নেই, আমার নবী মখলুক এবং মাহবুব হিসেবে কোনো মিসাল নেই। সুবহানাল্লাহ বলুন। कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का। एक का जिस्म नहीं, एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, एक का जिस्म नहीं, আল্লাহর কোন শরীর নাই, নবীর কোন ছায়া যে নাই। সুবহানাল্লাহ। एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। सुबहानाल्लाह। আছে না? खौली कहने तुरा खौल बीबे कहने दिल, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है न किनारा, मुस्तफा की अजमत का हद है न किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी हमारा है। আমার নবী ওই বন্ধুরা হাসরের ময়দানে মিম্বরের উপর থাকবে, তাদের চেহারা দিয়ে সূর্যের মতো প্রকাশ বের হবে, তারা খুশিতে আত্মহারা থাকবে। যখন মাঠ থেকে নবীগণ এবং শহীদগণ মিম্বরের উপর এই সূর্যের মতো প্রকাশওয়ালা চেহারা বিশিষ্ট মানুষদেরকে দেখবেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, গিফটটা করবেন। ইয়াকবিতুনাল আম্বিয়া ওয়াস শুহাদা, ওই নূরানি সুরতের শাকল সুরতওয়ালা মানুষ দেখে নবীগণ এবং শহীদগণ গিফটটা করবেন, রেস্ট করবেন। আর ব্যাকুল জমিনুত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ব্যাকুল জমিনুত, শহীদ হল জমিনুত, মিম্বরের মধ্যে মানুষ এখন হন। ভিতরে ভিতরে একখানা রেস্ট খাওয়া দিবে, গিফটটা কি গিফটটা ঈর্ষা, আরবি বাংলা তো ঈর্ষা, হিংসা নয়, হিংসা হয় হাসদরে, হিংসা হয় হাসদরে। কোন মানুষ উড়ের আর গুণে সৈন্য ভারত দেয়, আল্লাহ ইতারে তল ফেলক, ইয়েন কি হিংসা। ইটা যেন উঠতে অকদা ইতে উঠতে যায়, আয় উড়িন না পারি নে, ইয়েন হল গিফট। সুবহানাল্লাহ।
তুই উইটার উর্মিকে তুলতে লাগবো আয় উড়িন না পারি না আর অদ আর বড় মানুষ গরো ইয়েন কি গিফটা ঈর্ষা বড় করে হস সুবহানাল্লাহ ইয়েন জায়েজ উইটার ফোয়া উড়ের উইটার ফোয়া মরি যোগ অ্যাক্সিডেন্ট হোক ডন হই যোগ এটা ডন হলে ভালো ইয়েন হারাম ইয়েন কি ইয়েন কিন্তু আরাতে বেশি হারাম সাইড আরাতে বেশি হারাপ কিনারা ব্যক্তি তাড়াতাড়ি গ্রহণ করিল ঠিক না নাউজুবিল্লাহ নবী এবং শহীদগণ যখন দেখবেন তারা গিফট করবেন আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আল্লাহ এই মিম্বরের উপর আজকে আমরা নিচে ইনারা মিম্বরে ইনারা কোন জমানার নবী কোন দেশের নবী কোন যুগের নবী আল্লাহ মুস্কি হাসি দেবেন ও নবীগণ শহীদগণ ইনারা কোন জমানার নবী নন ইনারা কোন দেশের যুগের রাসূল নন নবী নন তো ইনারা আজকে মিম্বরের উপর এত শান শৌকতে চেহারা দিয়ে প্রকাশ নূরের প্রকাশ বের হচ্ছে সূর্যের মতো কেন বলে ইনারা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আউলিয়ায়ে কেরাম এখানে একজনের নাম গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ আরেকজনের নাম ইউসুফ সানি জামালে মুস্তাফা বারামান্ডারি আরেকজনের নাম শাহ হোসেন আউলিয়া আরেকজনের নাম গোলাম সুবহান আরেকজনের নাম শাহ গদি আরেকজনের নাম শাহে আমানত আরেকজনের নাম ইমাম আল্লামা হাসমি আরেকজনের নাম ইমাম মুজাদ্দিদ শেরে বাঙ্গালা আরেকজনের নাম আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আরেকজনের নাম এভাবে আল্লাহর নাম বলতে থাকবেন বড় করে হনাস আল্লাহর নাম কবি হার আর নবীর উম্মতর ওলিয়লর নাম হইতে 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 কথা বললে তো নবী হলো হবুদা খুদা তোমার নবী বের উম্মতর ওলিয়লর দাম আছে বেশি তোমার আছে আর আরে নবী উদ্দ শহীদ নবা নাই নবী বের উম্মত কেন বানায় এত রাখাল হইল দি তারা হঠাৎ আইব হুঁশিয়ার হইজ সতর্ক হইজ তুমি হার ভিজে উঠতে লাগবে হারে সেল্ডার দিতে লাগবে হারে প্রতিষ্ঠিত করে বলে যাইতে লাগবে বুঝো নিজে নিজে মাথা রাখি তোমার আছে দল বড় সংগঠন বড় এগুন বড় তুই নবীরে ঠেঙ্গার তলে দিয়ে রে নেতারে তুলতে লাগবে দে নাউজুবিল্লাহ বুঝানোর দরকার আছে না নাই আমার নবীর আপাদ ও মস্তক চুল মোবারকের আগা থেকে পা মোবারকের তালু পর্যন্ত আগাগোড়া মুজিজা মোবারক নবীর চুল মোবারক নবীর হযরতে কাজী সনাউল্লাহ পানিপতি কিতাব লিখেছেন মা লা বুদ্দা মিনহু মানে মানুষুল্লাই উগ্র মানুষুল্লাই মার ফেরত ওইটা আই মার ফেরত আইন তুলে খবর ফেরত জন পর্যন্ত কি কি লাগে যেদিন কিতাব জিবের লিখিবের নাম কি মা লা বুদ্দা মিনহু ফারসি এবে তোর দে अगर মুয়ে মুস্তাফারা কেউ যদি অলসতা বশত আমার নবীর চুল মুবারককে শুধু চুল বলে মুবারক না বলে বুঝতে লাগবেন না শুধু চুল হলি আর बहुत भाई औला से मिडिल ईस्ट है मक्का शरीफ है मदीना शरीफ है इधर और मक्का था दी मदीना था दी कौन है ना को शरीफ ना हो ईसा नबी मूसा नबी तो बदना हुआ नबी वालों नाम लेते हज़रत सय्यदुना ईसा आला नबीना वालैहि सलातु वस्सलाम एक दुल्लम बरुब नाम तार बड़ा ताज़ीम बुझे
হ্যাঁ ঈসা নবী মুসা নবী হলে বেয়াদবি হবে না নবিল্লাহ বেয়াদবি হলে তোরা আরাম দিবি না ডুবো দিব আল্লাহ আখবারুল আখিয়া না জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব শেখ মুহাক্কিক আলাল ইতলাক হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলভি এই কিতাবের মধ্যে লিখেছেন কোন মানুষ যদি শুধু মদিনা হয় শরীফ না হয় মুনাওয়ারা না হয় মদিনা মুনাওয়ারা আছে না নাই মদিনা শরীফ আছে না নাই অনেকে যদি অলসতা বসত শুধু মদিনা হয় শুধু মদিনা হয় তাতে কাফারা দম করিব সুবহানাল্লাহ হুজুর কাফারা কি হাদিতে 10 বার মদিনা শরীফ কম করিব একবার যদি অনেকে শুধু মদিনা হয় শরীফ না হয় এটা তাই না কাফারা স্বরূপ মদিনা শরীফ 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 হবারই 10 বার হলি একবার হই দিয়ে না কাফারা আদায় বড় করে হয় সুবহানাল্লাহ দরহাসা নাই লাগামহীন হওয়ার সুযোগ আছে না কাজী সানাউল্লাহ পানিপতি अगर मोए मुस्तफारा কেউ যদি আমার নবীর চুল মুবারককে শুধু চুল বলে হেকারত করে অলসতা করে তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের সওয়াব সাথে সাথে কাফের হয়ে যাবে সাথে সাথে কি হয়ে যাবে নবীর চুল মুবারকের হেকারত করে লিখে হয়ে যাবে কাফের क्या नबीर चूले किन की मुबारक होना नबीर चूल मुबारक माथा मुबारक कपाल मुबारक घाम मुबारक नाक मुबारक चक्कू मुबारक पुतली मुबारक भ्रू मुबारक पलक मुबारक कान मुबारक गला मुबारक सब मुबारक जिब्बा मुबारक कम मुबारक रक्त मुबारक पुज मुबारक होठ मुबारक टुन मुबारक दान मुबारक अला जिब्बा मुबारक गला मुबारक कंठ मुबारक सीना मुबारक हाथ मुबारक अंगुल मुबारक पा मुबारक पेशाब मुबारक पैखाना मुबारक फुजालात मुबारक हमारे नबी शराफा बरकतमय हज़रत खालिद बिन যার উপাধি কি আমি কোথায় বলেছি কালকে না বসু সাইফুল্লাহ আল খালিদ যার উপাধি আমার প্যারা রাসূল যাকে আল্লাহর তরবারি বলেছেন উপাধি সাইফুল্লাহ আল খালিদ বড় বীর বাহাদুর বড় শক্তিশালী বড় মুজাহিদ কাফেরদের বিরুদ্ধে জানবাজ সাহাবী এক যুদ্ধে গিয়েছিলেন পাগড়ি একটা যুদ্ধের পাগড়ি নেন নাই বিলক্রমে ওই যুদ্ধের মধ্যে যতবার যায় মার খায় ততবার যায় মার খায় যতবার যায় সকিষ্ট হয় পরাজয় বরণ করে এবার উনি সিদ্ধান্ত নিলেন আর যাব না আমি মার খাওয়ার পিছনে রাজ আমি বুঝে গিয়েছি ওরে যাও তাড়াতাড়ি বাড়ি থেকে গিয়ে আমার পাগড়িটা নিয়ে আসো পাগড়ি নিয়ে আসো পাগড়ি নিয়ে আসো পাগড়ি এনে যখন মাথায় পরে যুদ্ধের ময়দানে যায় শত শত কাফের আসলেও সাইফুল্লাহ আল খালিদের সামনে আর টিকে থাকে না বিজয় লাভ করে ফেলে যুদ্ধ শেষ করে আসলে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এ সাইফুল্লাহ আল খালিদ টুপি ছাড়া গেলেন পরাজয় করলেন টুপি দিয়ে গেলেন জিতে গেলেন বিজয় লাভ করলেন এ টুপির বুজুর্গি কি বলে টুপির বুজুর্গি নয় টুপির বুজুর্গি নয় টুপির বুজুর্গি নয় কিসের বুজুর্গি এই টুপির ভিতর আমার নবীর একটা চুল মোবারক আছে সাইফে খুদা পর জঙ্গ আসব হলো মালুম হা ফতহ নুমায়া ऐ तेरी शौकत मोए मोहम्मद ऐ तेरी शौकत मोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु वसल्लम खींचने लगा दिल
खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुभान अल्लाह। हम सब का रुख सोए काबा, सोए मोहम्मद रोए काबा, काबा का काबा। बड़ा गर्व बोलूं ना, आतुली हो काबा का काबा रोए मोहम्मद, काबा का काबा। लाइट आरो जला जाने, लाइट जला हो मोबाइल काबा का काबा। ए लाइट जलो बेतु ना। काबा का काबा रोए मोहम्मद। वो तोर वीडियो पे लो ना गिन। काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीमे, आई नसीमे, आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हश्र का ख़ौफ़ सब पर गालिब, सब है रज़ाए हक़ के तालिब। हश्र का ख़ौफ़ सब पर गालिब, सब है रज़ाए हक़ के तालिब। हक़ की नज़र है, हक़ की नज़र है सोए मोहम्मद, हक़ की नज़र है सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीमे सलातुनिया। इतो ओली सिनी बुना, ओली नो सिनी नबी सिनी बुना, ओली नो सिनी नबी सिनी बुना। शाहे আমানত শাহে মুহসিন ওলি এগুলোর বিরুদ্ধে তারা কথা করতেন না। খনে গুণ ওলি মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তুর পর্বতে, আল্লাহ তোমার কথা এত মজা, তোমার কথা এত স্বাদ, তোমার কথা এত তৃপ্তি, ও রব্বুল আলামিন দেখতে চাইলাম, বেহুশ হয়ে গেলাম। ফালাম্মা ফাকা, হোশে আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটু বলো না তুমি কোথায় গেলে তোমাকে পাবো? কোথায় গেলে? গাঠি লেলে দূরের দে খোদা তো বেলে না খানা তো বেলে পিকনিক খাদ্যে এটা হন ধর্ম নাই। বাতুন খাই জেঙ্গে ফুয়ার দিতে মসজিদ, লুঙ্গি ফুয়ার দিতে মসজিদ, বন্যা ঢুকাই দে মসজিদ, বালদি ঢুকাই দে মসজিদ, লাগরের ফোঁজা মসজিদ, ঠিক না? এটাইতে বৌল্যতা বলে এই মসজিদ দিনে এত জার্গন নাম www.com। এত জার্গন নাম কি? www.com। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আইনা আতলুবুকা ইয়া রব্বে খরজলে তোর ফাই মকনা জেড়ে জালি জেড়ে ফালি জেড়ে খসড় দেই গয় খুদা আই মুসা ও খুদা খরজলে তোর ফাই ব আর তো ইন নওয়াজনা আল্লাহ তো বিল্লাহ জাদে বহুত নওয়াজনা আল্লাহ হড়ে মক্কা শরীফ না বলি হো না মক্কা শরীফ জন আল্লাহর আছে জন ন অজস জন আল্লাহর আছে জন ন মসজিদুজ জন আল্লাহর আছে জন ন অজস জন নবীর কাছে জন যেটা অজর ফরজিয়তের আয়াত আছে এটাও নবীর কথা আর নবীর জিয়ারতের কথা আছে এটাও নবীর কথা। ওয়াজিন ওয়াজিন এগিন ইতেরাও নিলি সালা হাই উড়িব ওদি শিরিক গর্দে সা
শিরিক ন তুই বয়ল রে কুমতালি ওয়াজিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা ইয়াতু কামানি হন ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ামানি হন কামানি হন আল্লাহ বলেন আযিন আযান দাও ও ইব্রাহিম যে ছেলেকে নিয়ে তুমি আমার ঘরখানায় কাবা শরীফ বানলে এই কাবা শরীফের ছাদের উপর উঠো কি জন্য আযিন আযান দাও ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন নাই মানুষ নাই জন নাই পুরুষ নাই মুজাক্কার নাই মুয়ান্নাস নাই বাড়িঘর কিছু বলতে কিছু নাই আযান দিতে বলতেছে কে শুনবে আল্লাহ আবার বলে দিলেন ও ইব্রাহিম আযান দাও তুমি পৌঁছায় দেওয়ার মালিক আমি খোদা তোমার আযান আমি উপরে পৌঁছায় দেব রূহের জগতে যারা আছে তাদের কান পর্যন্ত সুলবের মধ্যে পৌঁছায় দেব যারা মা বাবার মেরুদণ্ডের মধ্যে আছে বুকের ভিতর আছে পেটের ভিতর আছে প্রত্যেকের কানের মধ্যে আমি আযানের আওয়াজ পৌঁছায় দেব দাও তুমি আযান ইয়াজিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালা পায়ে হেঁটে আসবে ওটের পিঠে আসবে বিমানের পেটে করে আসবে পানির জাহাজে করে আসবে আসবে যে আমার কাছে নয় তুমি ইব্রাহিমের কাছে আল্লাহু আকবার বলুন আজ জন্মানি নবীর কাছে জন নবীর কাছে যাইলে খোদায় কবুল করিলে বুঝে এনে ডাইরেক্ট খোদার কাছে যাইলে জাড়া পুরন দিবা যাবো কোন এনে ডাইরেক্ট খোদার কাছে যাইলে জাড়া পুরন দি বাজ্জেবো খোদার কাছে জম্বর বুঝে নবীর মাধ্যমে দারে আউলিয়া কেরাম ने मुझे मारिफत का पता दिया मेरे ख्वाजा ने मेरे गौस ने मुझे मुस्तफा से मिला दिया मेरे ख्वाजा ने मेरे गौस ने मुझे मुस्तफा से मिला दिया मेरे कमली वाले ने जो दिया बखुदा तलबों से सिवा दिया यूं बसर हयात वफा हुई यूं नमाज शौक अदा हुई जहाँ नक्श पाए नबी मिला वहाँ मैंने सर को झुका दिया उच्च आवाज है बोलो सुभान अल्लाह की होई रे या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह वा अतीउर रसूल वा उलिल अम्रे मिनकुम अल्लाह के मानो नबी के मानो तुम्हार जमानाয় যিনি উলিল ইলমে ওয়াল ফিকহে সবচাইতে মহাজ্ঞানী তাদের পিছে পিছে চলো মুরুক্কের পিছে নয় জাহেলের পিছে নয় সুবহানাল্লাহ ইয়েন হইদে কি হইদে युबसर हयातिक वफाउक यूं नमाज शौक अदा हुई जहाँ नक्श पाए नबी मिला वहाँ मैंने सर को झुका दिया उच्च आवाज से बोलो ना औलियाल और पीछे पीछे किले दूर दी अल्लाह को इधे वउलिल अम्रे मिनकुम बड़ा कर बोलो सुभान मूसा अलैहिस सलाम বললেন আল্লাহ আইনা আতলুবুকা কোথায় গেলে তোমাকে পাবো আল্লাহ ফারুক তুলিরু যেটু হই না আমি তো ফারুক তুলিরু তিও মসজিদ যেটু হই না না বলি হো মসজিদ যেটু হই না না বলি হো না হড়ে যেটু হই দে আল্লাহ হদে मूसा আরে ফাবে দে একখান জায়গা কোন জায়গা কোন জায়গা বড় করে খাওয়া সুবহানাল্লাহ হইম না জাগাইয়া হইম না মাওলানা রুমির বাণী দলিল লিখেছেন তিনি মসনবী কিতাবে আছে খুলে দেখছনি মাওলানা রুমির বাণী
দলিল লিখেছেন তিনি, মসনবী কিতাবে আছে, খুলে দেখছনি। আরে অলিউল্লাহর দেহ কানি, অলিউল্লাহর দেহ কানি হাকিকি খোদারি ঘর, মুর্শিদেরই নূরি চরণদর। তোরা দেখবি যদি খোদার ঘর, তোরা দেখবি যদি খোদার ঘর, মুর্শিদেরই নূরি চরণদর। তোরা দেখবি যদি খোদার ঘর, মুর্শিদেরই নূরি চরণদর। ওই চরণে ভক্তি দিলে, ওই চরণে ভক্তি দিলে হবে দাসের হজাতবার, মুর্শিদেরই নূরি চরণদর। সুবহানাল্লাহ। ইনকি হই দে জলালউদ্দিন রুমি খুদ দে, গর তু খাহি হাম নশিনী বা খুদা, গো নশীনত در حضور اولیاء। এই বান্দারা, এই মুমিনরা, তোমার কলব যদি জিন্দা হয়ে যায়, আবাদ হয়ে যায়, তাকওয়াতে ভর্তি হয়ে যায়, খোদার প্রেমের জ্বলন শুরু হয়, তোমার অন্তরে চাইবে একটু আল্লাহর দিকে যেতে, আল্লাহর কাছে যেতে, আল্লাহর পাশে যেতে, নিকটে যেতে, তাকাররুফ অর্জন করতে, সান্নিধ্যে বসতে, আল্লাহর সাথে বসতে, আল্লাহর মজলিসে বসতে তোমার অন্তরে চাইবে। হার মজলিস আল্লাহর মজলিস করে, আল্লাহর মজলিস করে। তোমার অন্তরে আল্লাহর সাথে বসতে চাইলে আর দেরি করো না, তুমি এক দূর দিয়ে শাহ মোহসেন আউলিয়ার কদমে চলে যাও, শাহে আমানতের কদমে চলে যাও, ইমাম হাশেমের কদমে চলে যাও, শেরে বাঙ্গালার কদমে যাও, গৌসুল আজম মজভান্ডারির কদমে যাও। তাদের কাছে গিয়ে যদি বসো, এই আল্লাহর ওলির কদমে বসো মানে আল্লাহর মজলিসে বসা। আল্লাহু আকবার বলেন। ইতারাত আল্লাহ গোড়া দি মারি দিবেল্লাহ হদে মাজারত জন শিরিক। ইয়েন আর কথা, ওলির সান্নিধ্যে এক মুহূর্ত বইউন শত বৎসরের ইবাদত উত্তম। বড় করে হয় সুবহানাল্লাহ। আল্লাহ কোন সঠিক বুঝদান করক। আর আল্লাহ খনিকেল ব্যক্তিগত কোন দ্বন্দ্ব, কোন্দল কোন্দল ঈমান আর আকীদার, ঈমান আর আকীদার ব্যাপারে কারোর সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর নবী যাইতে মদিনা শরীফ গিয়ে হিজরত করি, এটা মদিনা শরীফ বড় বাসা 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 মানুষ আছে না, আছে না নাই? এটা উগ্র নাম হল উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার। তো কিছু সাহাবী হদিয়া রাসূলুল্লাহ তারও দর দিতেম যাই, চলো নন উদ্দে যাই। বাসা উগ্র মানুষের দর দিবেলে রিক্সাওয়ালার ভাটালিও না, বাসা মানুষ জন্ম করবো না, কারণ তারা খাবো গরিবের ব্যবসা আছে। এখন ইতার লেগে রান নবী গাদার পিডুর গাদার পিডুর সওয়ার হয়ে গিয়ে হাসে গিয়ে গাদায় পেশাব ন করিব, ইতে গাদায় পেশাব করনো মারে আহা হাসেন ওয়াশ্বর কেতিও কেতিও তোমার গাদার পেশাবে বাসে আর নাক জামুজের নাউজুবিল্লাহ কোন ইয়েন দেখতে হই হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায় উবাই ইবনে সুলুলুর গালসায় ঠাস করে সর মারবি। এ নলদি রাসূলুর প্রেম শুধু সোয়ার মসজিদে না। এ উবাই ইবনে সুলুল কামমুক্ত বদবখত বেয়াদব গুস্তাখ বদনিয়াত কি বলি তুই? নবী বসিরে গাদাইবে, ইবে নবী বসিরে গাদা ইবের পেশাব দুর্গন্ধে টুকনাস জামজার গিরি এ আর নবীর
গাদা মোবারক ইবের পেশাব এদিন তুডলে উবাই ইবনে সুলুল তুন খুশবো বেশি এন ইমান এন কি ঈমান তুই নবীরে কেন রাখাল হ নবিল্লাহ মসজিদে কাদাইবের পেশাব পর্যন্ত উবাই ইবনে সুলুল তুন উত্তম ইতারা বুঝিন না পারে সহজে ঈমান কিউন নাম ইতারা দাড়ি টুপি দিলি ফরি ডরে বাঁধিলি ইসক টিসক গলিয়া কিনুর নাম ঈমান আর পুঁজি ধরে রেখি তোরে এগি ইনুর নাম ঈমান না ওয়াইসিয়াস দিন ইমা এ কদর দানি মে বস দীনে মা ইশকে মুহাম্মদ দীনে মা ইশকে মুহাম্মদ হুব্বে ঈমান মা সাহাবীরা আমার নবীকে কত ভালোবাসেন নবীর রক্ত মুবারক কে ফেলেছেন সাহাবী নবীর পেশাব মুবারক কে ফেলেছেন সাহাবী সুবহানাল্লাহ বলুন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা হুমায়রা মুজতাহিদা মুহাদ্দিসা ফকিহা আমার নবীর স্ত্রীদের মধ্যে সবচাইতে যিনি মহাজ্ঞানী উনি হলেন মা আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিকের বেটি সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক সর্বপ্রথম ঈমানদার সর্বপ্রথম মুসলমান সর্বশ্রেষ্ঠ এবং প্রথম সাহাবী সর্বপ্রথম বেহেশতি আউয়ালিয়তের মাকাম আবু বকরের জন্য রিজার্ভ ছিল সুবহানাল্লাহ এই আবু বকর একদিন আমার নবীর জন্য নাস্তা পাঠিয়েছিলেন আমার নবীর জন্য নাস্তা পাঠিয়েছিলেন নাস্তার বাড়ি নিয়ে যখন পিচ্চি মেয়ে ওই ছোট মেয়ে আয়েশা সিদ্দিকা নবীর কাছে যায় নাস্তা নিয়ে নবী জিজ্ঞেস করলেন কে বলে আয়েশা কোন আয়েশা বলে আবু বকরের মেয়ে আয়েশা আচ্ছা মারহাবা মারহাবা তাল এ আয়েশা শোনো কি জন্য আসতো তোমার আব্বা কি বলেছে বলে কিছু বলেন নাই আপনার জন্য কিছু নাস্তা পাঠিয়েছেন আমার নবী জানেন উনি নবীর স্ত্রী নবীর জন্য বলেন যে ও আয়েশা তোমার বাবাকে গিয়ে বলবে যে শুধু নাস্তা পাঠিয়েছে না নাস্তা যে এনেছে তাকে সহ পাঠিয়ে দিয়েছে আমার নবী মা আয়েশা সিদ্দিকার সাথে আকদ যখন হয় তখন বললেন আয়েশা তোমার সাথে বিয়ে হওয়ার আগে আল্লাহ বেহেশত থেকে তোমার একটা পুরো নকশা জিবরিলের মাধ্যমে পাঠিয়ে আমার কাছে একটা আর এটা বিয়ের সময় ফাঁসজন্য হতে হলে উগ্র বউ নদে এই বেদ তুলে ফুলুর তোরা উগ্র নদে না এবার হারে দে ফটার ফটার করে দিতে রে না নমাতে দিই পেরে নমাতে মানে বউ এটা বেশি মাতিলে বউ বেশি মাতিবে এটা লাই নিমে তারা উগ্র মানুষেরা এবার দেয় ফুলুর ঠিক নে কথা ঠিক নে জিবরিল লেখা দেওয়া চললা যে বোধ দারুণ একটা জিনিস আননি স্বর্ণর থালি দি রেশমি কাপড় দি ঢাকা ব্যস্ত তুল জিবরিল লেখা দিয়ে কি এনে দে জিনিসটা নয় কি এমনি হইল আপকি জিনিসটা অনর হয়তো খোলো না হয়তো না আয় খুলিতে পারতেন না কে আরে জিনিস আছে তো অনর আয় খুলোর অনুমতি তার নবী হরি এনেঙ্গরি সরাই রেশমর খবর মা আয়েশা সিদ্দিকার হদে জিবরিলার হাজা আসছিল রেশমি কাপড় দি ঢাকা থালি একখান লই জিবরিল নকুলে না যেতে কুলিসা ফাইজান হিয়া আনতে বেহেশতর থালি এ নতুন পর্দা যেতে সরাই সাদি তুমি আয়েশা সিদ্দিকা রে সুবহানাল্লাহ এটা লায়ান নবীর নাস্তা লই এসে তোমার আব্বাতে ফসল লবি কি নাস্তা পাঠাই না নাস্তা পাঠাই দিবে সব পাঠা দিয়ে বড় করে খাও সুবহানাল্লাহ এই আয়েশা সিদ্দিকার ব্যাপারে আমার নবী ঘোষণা দিয়েছেন যে ফদলু আয়েশাতা আলা সাইরিন নিসা কাফদলিস সারিদ আলা সাইরিত তাআম
বড় করে বলুন সুবহানাল্লাহ। পুরো মহিলা গোষ্ঠীর মধ্যে আমার আয়েশা সিদ্দিকা এত দামি, সমস্ত খানার মধ্যে শরীফ যত দামি, শরীফ শরীফি বারবর খানা, শরীফি বারবর খানা জোল সবার গ্রহণযোগ্য প্রিয়। হয়তো খানার মধ্যে শরীর যে বেকুনে মকবুল বেকুন আছে, আমার আয়েশা সিদ্দিকা নারীদের মধ্যে এইভাবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তার মানে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাতুল শ্রেষ্ঠ দেন, উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাতুল শ্রেষ্ঠ দেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওনার দিক দিয়ে উনি শ্রেষ্ঠ। মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলতেছিলাম, কি হইলাম দে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে কত প্রিয় ছিলেন। আমার নবী বলেন, এ আবু বকর, তোমাদের দুনিয়ার মধ্য থেকে আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আমি নবীর কাছে মাত্র তিনটা জিনিসের চাহিদা আছে, আর কোন চাহিদা আমি নবীর কাছে নাই। আমি ভালোবাসি, ভালো লাগে, পছন্দ করি খুশবু, আতর, সুঘ্রাণ। আমি নবী ভালোবাসি। নবী ব্যবহার করতেন, না করলেও আমার নবীর শরীর মুবারক দিয়ে এমন একটা ঘ্রাণ বের হতো, সেই ঘ্রাণটা কোন ফুলের মধ্যে ছিল না। মামাসা ইল্লা বিতিবিম মিন শাজার ইয়ারিফুল মুশতাকু আইনাল মুরদাহাল। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে গেলেন, এই রাস্তা গাগুরা সুগন্ধময় হয়ে যেত, খুশবু বিকশিত হতো। নবী যাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে নয়, গোটা একদিন পরেও। সকালবেলা নবী গেলে, বিকালবেলা কেউ গেলেও এরা বলতে থাকতো, আজকে রাস্তা এটা দিয়ে হয়তো রহমাতুল লিল আলামিন গিয়েছেন। কিভাবে বলতেছ? বলে নবীর ঘ্রাণ এখনো রাস্তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর নবী খুশবু ভালোবাসতো। হযরত উকবা ইবনে ফারকাত, উকবা ইবনে ফারকাত ইবতে বউ আসলি সারগো হওয়া বউ মায়ে বলে তেরে হান তুলি দিব কি হ সাহেবের লাই। উকবা ইবনে ফারকাত ইবতে বউ আসলি সারগো। সাইরু বউর খেয়াল আসলি জামাইরে খুশি করো, ঠিক না? না বাজারে যাই সদরে খুশি করি বুঝে ইতো যার গো মার্কেটের মধ্যে ফুয়া সিঙ্গে সিঙ্গে রাইব দোয়ানত তো মাইয়ে ফলরে কি দিবেল লাই এন্দি ডাগো দি চাইলি তো ডাহাত কি আফা মাথা হারাম না আপু কি ডাহাত দে আপু আমার হাত দেন ইতে হিসেবে হিসেবে হামগো দি দেখো দিদ নবাইল অন্তত গালে হইলেও মারে দিব। আপু আসেন নাউজুবিল্লাহ আপু এতে ভিতরে ভিতরে আসি রে গলার গুই নাউজুবিল্লাহ। আচ্ছা ইনার সাইড নয় কিন হইবের আলোক আলোক মানুষ আছে যারা ওনারা বসে ব্যস্ত নেই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। উকবা ইবনে ফারকাদের 4টা স্ত্রী ছিল। 4 স্ত্রীর টার্গেট হলো স্বামীকে সন্তুষ্ট করা, খুশি করা। মেকআপ করতেছে, সাজসজ্জা করতেছে, বিভিন্ন ধরনের সাজসজ্জার মাধ্যমে স্বামীর অন্তরকে খুশি করা। কিয়া খুশি ন করলি চোখ বার বিকে যাবে, ঠিক না? এটা লাই স্বামীরে স্বামী যেন খুশিটা হয় এনত বহুত খুশিটা আমি বলবো। যদি গরু মারে দেওয়া হয়, সাইড মারে দেওয়া হয়, তুই জাগো বিয়ার কবি কব না না কব এটা লাই চাইও সতর্কতা কোনো কেন বুঝছো এতে বলা ঠানি লইবে আর
বিয়ার গরম তো অবৈধ ন, কিন্তু উবেল্লা বলানো হবু চেত চারজনে তারা সুগন লাগার ড্রেস পরে সাজসজ্জা করে স্বামীকে খুশি করার জন্য। কিন্তু তারা স্বামীর রোমে গেলে, স্বামীর কাছে গেলে আলোক বামে ওই স্বামীর বডি থেকে এমন একটা ঘ্রাণ বের হতো, স্ত্রী অবাক হয়ে যেত, কিরে আমরা এত সুঘ্রাণ ব্যবহার করি, আমাদের টার্গেট হলো আপনাকে সন্তুষ্ট করা, কিন্তু আপনি তো কোনো খুশবু ব্যবহার করতে আমরা দেখি নাই, আলমিরার মধ্যে আলোক কোনো সেনাতর নাই, আপনার শরীর দিয়ে তো ঘ্রাণ আসে ভূত থেকে। বলে আমার শরীর দিয়ে ঘ্রাণ আসে যে আমি বিদেশি কোনো পারফিউম ব্যবহার করি না, উন্নত মানের কোনো খুশবু ব্যবহার করি না। এই ঘ্রাণ আসার কারণ হলো আমি যখন ছোট বয়স ছিল আমি যখন ছোট ছিলাম আমার গায়ের মধ্যে ফোসকা উঠেছিল, ফোসকা ঠোঁয়ারি লুতি টুতি না উড়ে না, আরো বহুত বড় বড় ফোসকা হয়ে যায় গাত। আমার গায়ের মধ্যে ফোসকা হয়েছিল, সমস্ত ডাক্তারের কাছে আব্বা নিয়ে গিয়েছে, আমার রোগ ভালো হওয়ার ছিল না, অবস্থা কাইল হয়ে গিয়েছিল, আমার শরীর পোষায় ধরে গিয়েছিল। নিরুপায় হয়ে আমার আব্বা কোলের উপর নিয়ে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন, আমাকে মাটির মধ্যে শুয়াই দিলেন। আমার বাবা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার কাছে যে রোগ হয়েছে আমার তো মনে হয় বাচ্চা বাঁচাতে পারবো না, ডাক্তার একটাও রাখি নাই, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাকে বাঁচান, একটু চেষ্টা করুন। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও উতবা, একদম উতবার পিতা ফরকাত, তুমি চিন্তা করবে না, আমি নবী পর্যন্ত যখন চলে এসেছ তোমার সন্তানের নিরাপত্তা মিলেছে, বড় করে বলুন না সুবহানাল্লাহ। তোমার ছেলের জামাগুলো খুলে ফেলো, ছোট বুয়া তো বুড়ো বুয়া লেদা শিশু, জামা খুলে ফেলো। আব্বা আমার জামা খুলে ফেলে আল্লাহর রাসূল সাব মোবারক নিয়ে আমার পুরো গায়ের মধ্যে মালিশ করে দিলেন, মালিশ করে দিলেন। আমার রক্ত ভালো হয়ে গেল। সেই দিন থেকে আমার শরীর দিয়ে খুশবু বাইর হতে লাগলো যে এই শিশু ছেলে আমি বিয়ে করতে করতে 4টা করেছি, এখনো আমার শরীরের থেকে ঘ্রাণ বের হচ্ছে, এগুলো আমার নবীর স্তুতি মুবারকের কারিশমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাখাল হার হদ, রাখাল হার হদ, কাউবয় হার হদ। ইমান আছে না? আব্দুলি হ, ইমান আছে না? আমরা আজকের মাহফিলের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে আমরা ওনাকে মেসেজ দিতে চাই। এই মেসেজ যদি আপনার কান পর্যন্ত পৌঁছে, আমার নবীর ইজ্জতের খাতিরে আপনাকে আমরা এখান থেকে এই মেসেজ দিচ্ছি, আপনি কথা উইথড্র করুন, রিপ্লাই করুন। রাসূলকে রাখাল বললে ঈমান তাকে কাফের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই ধরনের চিন্তাধারা নিয়ে লালন পালন অন্তরের মধ্যে করে আপনি দ্বীনের কথা বলবেন, মসজিদ বানাবেন, ধর্মীয় অনুষ্ঠান করবেন, আপনি এলাকাকে ঘোলাটে করবেন, মানুষকে বেঈমান বানাবেন, পথহারা বানাবেন, এই অধিকার তো আপনার নাই, আছে না? আল্লাহ কি পানা, আল্লাহ সবাইকে হেফাজত করুক। কোরআন শরীফের আয়াত পড়েছি আমি, কোরআন শরীফের আয়াত পড়েছি। ও মুসা আলাইহিস সালাম আল্লাহ তো মুসল্লাহ দাও খুদা খড় দাঁড়িয়ে ভাই তোমার আল্লাহ হদে মুসা একখান জায়গা হন কোন জায়গা, আল্লাহ কোন জায়গা? আল্লাহ বলেন মুসা ওই সমস্ত মানুষের কলিজার ভিতর, কলবের ভিতর আমি খোদা লুকিয়ে থাকি।
আমি খোদা ওই সমস্ত মানুষের কলিজার ভিতর লুকিয়ে থাকি যে মানুষের অন্তরের মধ্যে আমি খোদার প্রেমের আগুন জ্বলে। এন্দামুন কাসারাতে কুলুবুহুম, ওই সমস্ত মানুষের অন্তরে আমি লুকিয়ে থাকি যারা দিন রাত 24 ঘন্টা মাহবুবের প্রেমে কাঁদে, দরুদ সালাম পড়ে, মিলাদ ক্যাম্প করে, নবীর সুন্নত পালন করে, নবীর আদর্শ গ্রহণ করে, নবীর সুন্নত দিয়ে নিজে সাজে, নিজের ফ্যামিলিকে সাজায়। যাদের অন্তরে আমার নবীর মোহব্বত আছে, নবীর প্রেমের আগুন জ্বলে, আমি খোদার প্রেমের আগুন জ্বলে, আমি ওই বান্দাদের অন্তরের মধ্যে লুকিয়ে থাকি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এতাল্লাহ কই দে মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না, মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। কি করিব স্বর্গ সুখে, কি করিব স্বর্গ সুখে, তোর ভাবেতে দিওয়ানা, মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। বালাখানা হর দলে চাইব না চক্ষু তুলে, বালাখানা হর দলে চাইব না চক্ষু তুলে, তোমার দামান তোলে, তোমার দামান তোলে, দাসগণের ঠিকানা, মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না। সুবহানাল্লাহ। কিল্লে গরম করে দেখি গজল আজম মাইজবান্ডারের কোন জম্বরের, শের বাঙ্গালার কোন জম্বরের, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমের কোন জম্বরের, শাহ মোহসেন আউলিয়ার জম্বরের, শাহে আমানতরের জম্বরের, কিয়া আর ভাষায় বুঝে হাসরের মারত ইতে রাখো না, ঠিক নে? আর কথা ন, আর কথা আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন না কুন, হ্যাঁ আচ্ছা হুজুর হবে না, মাশাআল্লাহ। ইল্লাল মুত্তাকুন, দুনিয়ার সমস্ত সম্পর্ক, দলীয় সম্পর্ক, আত্মীয় সম্পর্ক কেটাপ পড়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, হাসরের ময়দানে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। মা ছেলে বলবে না, বাবা ছেলে বলবে না, ছেলে বাবা বলবে না, ভাই ভাই বলবে না, বোন বলবে না। যেই হাতি ঘোড়ায় লাদা, হাতি বাদায় ঘোড়া লাদাই, গাদার বিরোধ করি, গাদিয়ানের দে 20 লাখ টিয়া খামিন্দি, নাট্য নাচাই, প্যাকেজ অনুষ্ঠান করি, ব্যান্ড শো দি, উলঙ্গ করি, গোটা 20 বাজারত বউরে দেখাই, এবার অত আছে না ভাই? আল্লাহ কি পানা। বিয়ে পবিত্র জিনিস, বরকতময় জিনিস, বউবে বউবে পুরো ফ্যামিলির লাই নিয়ামত না। বউবে পুরো ফ্যামিলির লেখি রহমত, নিয়ামত, বরকত, ইবেরে গোড়া দুনিয়ার মানুষের দেখায়। খেলা আবার বয় হলে পর্যন্ত দাঁত গিজগিজে গিজগিজে জাত দেয়, খেলা আবার বয় হলে পর্যন্ত দাঁত গিজগিজে গিজগিজে সার খাও না, না স্যার নাউযুবিল্লাহ। আচ্ছা সোয়াবন নিতে চাই দে না, নজর খারাপ, নাউযুবিল্লাহ। এগিন নগজুন অনেকদিন গল্লি গর একখান 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 অনেটার পাইতেন না, অনেক বইবে আনার উপরে তার এই অবস্থা করিলে হবে খিললে খোদা করতে নবারে।
এতাল্লাহ মাওলা আলী শের খোদায় দোয়া করতে আল্লাহ আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাসানা দোয়াইবে আমার নবী বলেন জামিউদ দাওয়াত এ বলদি সমস্ত দোয়ার খজিনা এভাবে তো দুনিয়ার তরক্কি আছে আখিরাতের তরক্কি আছে। দুনিয়ার ভালাই লুকানো আখিরাতের ভালাই লুকানো এবে এমন সহজ একটা দোয়া বুড়োও জানে গুড়োও জানে বেড়ায়ও জানে বেড়িও জানে যুবকও জানে যুবতীও জানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হুজুরকে বলল হুজুর এটার অর্থ কি? হুজুর বলে দেবে ओ खुदा ऐ हमारे परवरदिगार हमें दुनिया में भलाई दे नेकी दे आखिरत में भी भलाई दे नेकी दे जहन्नम की आग से हमें बचा वक़ना अज़ाबन नार। अल्लाह আমাকে দুনিয়া এবং আখিরাতের উন্নতি দাও তরক্কি দাও বালাই দাও জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। হুজুর অর্থ করে দিব দে ইয়েন কিন্তু মওলায়ে কায়নাত ফাতে খায়বার দামাদে মুস্তাফা বাবু মদিনাতুল উলুম মৌলুদে কাবা শেরে খুদা মুশকিল কুশা হায়দারে কর্রার আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল করিম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন্না মাহু উনি বলেন ও বিশ্বের মানুষ তোমরা যে অর্থ নিয়েছো আমি আলী সে অর্থ নিয়ে নাই। দুনিয়া আখিরাতের ভালাই আমি চাই নাই আর জাহান্নামের আগুন থেকেও পানা চাই নাই। হুজুর আপনি কি মুরাদ নিয়েছেন? যে মাওলা আলী বলেন আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে এমন একটা নেককার স্ত্রী দাও, আল্লাহ তুমি আমাকে এমন একটা নেককার স্ত্রী দাও এবং যে স্ত্রী আমাকে দুনিয়াও চমকায় দেবে আমার আখিরাতও চমকায় দেবে। যে স্ত্রী আসলে আমার ঘরে আমার দুনিয়া আখিরাত চমকে উঠবে। ও খোদা এই ধরনের একটা নেক স্ত্রী আমাকে দাও। ওয়াকিনা আযাবান নার, ও খোদা আমার ভাগ্যে তুমি পুনঃ বদসুলুক বদচরিত্র বেহায়া বেপরদা নির্লজ্জ কোন স্ত্রী আমাকে দিও না। বরাবর জাহান্নামের আগুন তুলনা দিয়ে দে এই বলদি বদ আখলাক মেয়ে বেপরদা মেয়ে বেহায়া মেয়ে নির্লজ্জ মেয়ে যাতে দিন নেই ধর্ম নাই হায়া নাই শরম নাই আখলাক নেই স্বভাব নেই চরিত্র নেই বেপরদা বেহায়া নির্লজ্জের মতো চলাফেরা করে এই মহিলাকে মাওলা আলী জাহান্নামের সাথে তুলনা দিয়েছেন। দরকার আছে না নাই? আর তেগিন যেহানোর রাবের প্রয়োজন আছে না নাই? আছে কইরা আবার মোরাল আদায় হাতিফ আদায় গোড়া দুনিয়ার দেখাই রে বউকিলে আনন্দ হম পরিবুদ্ধ বউ নিবেল্লা বাড়িতে সুম খেলাবত মেশে হানা হয় বুধে আর বউ বাজার তুলতেন না ইয়াই তো দইস আনার দইস স্কুটারের ফোন করে লইয়ে চলে নাউজুবিল্লাহ ইয়ান কইলে আবার আর ইয়ং ভাই অল গোস হয়ে যাবে গোস হইলে অবশ্যই এটা বছর 2 বছর উত্তর কি আর আসছি না আর নয় সিম দেরি গোস হয় লা দুনিয়া ক্লিয়ার কথা রে বেজাল নাই বছর 2 বছর কি এটা আসছি নি নয় এখন কি এখন নিত্য নতুন মজা বেশি। হ্যাঁ আর আবারটা কি 5:30 বাজে বললাম জানা করে কিলে সাথ মনে কত ধরনের শেখ টেক বাইরে কোরআন শরীফ পড়ি না জানা শেখ কদু আছে না তক হতা আরো রোগী বেকুম্মান মানুষ আয় বেকুবে যে দিন পয়সা কম দিয়ে হাতে খেয়াল নাই ঘন্টা 3 না 4 গো যাইলে কি খবর না বেকুম নয় কে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না এই ইমানদাররা
তোমরা আমার নবীকে মহব্বত করে বলতেছো যে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু রেয়ায়ত করুন, আমাদের দিকে একটু তাকান, খেয়াল রাখুন। মহব্বত করে বলতেছো যে তোমাদের এই অজুহাতে ইহুদিরা আমার নবীকে রাইনা বলতে শুরু করেছে। তার মানে মোহাম্মদ हमारे चरवा है चरवा, আমাদের রাকাল, মোহাম্মদ আমাদের রাকাল। এটা যখন কাফেররা ইহুদিরা বলতে শুরু করলো, এবার আল্লাহ ইমানদারদেরকে সাহাবীদেরকে নিষেধ করে দিলেন, তোমরা এই শব্দ যদি বলতে থাকো এরা ওই শব্দ বলতে থাকবে, সুতরাং তোমরা আজ থেকে এই শব্দ দিয়ে আমার নবীকে সম্বোধন আর করবে না। বলো ওয়াকুলু, এটা বলো ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া ইন্নানা ফি বাহরি হাম্মিম মুগরাকুন خزيدي سهل لنا أشكالنا صلاة يا وقولوا انظرنا, তোমরা বলবে যে ইয়া রাসূলুল্লাহ উনজুরনা, তোমরা বলবে যে কি ইয়া রাসূলুল্লাহ উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ কইবেল্লাহ আল্লাহ শিখিয়ে দে, কোন শিখিয়ে দে নামাতের ইতরা মোল্লা গদ ইয়া রাসূলুল্লাহ কোন শিরিক। আল্লাহ গদান নবীরে ইয়া রাসূলুল্লাহ উনজুর আলানা ইল্লা খ মোল্লা গদ ইয়া রাসূলুল্লাহ কোন শিরিক। আর আল্লাহর কথা উন্নম না মোল্লার কথা উন্নম, মোল্লা গুন ধীরে ঢিলে গরম করব মোহতারাম হাজিরিন। আল্লাহ তারপরে বলেন ওয়াসমাউ, এ ঈমানদারো এ ঈমানওয়ালো শুনো শুনো। এটা একবারে কঠোর শব্দ। হে ঈমানদাররা আমার নবীকে রায়না বলে সম্বোধন করবে না। ওয়াকুলুন জুরনা, আমাদের দিকে তাকান, এইভাবে শব্দ বদলা দি। আল্লাহ কি বলে তুই শব্দই বানিয়ে রে নতুন ভাবে সাঙ্গা করলি রাকাল হই রে খাওয়াবো হই রে শব্দ বেনো নাই বে, আল্লাহ শব্দ পর্যন্ত বদলা দি। তুই কোরআন বুঝছ না? ওটা তোর বাপ দাদা 14 গোষ্ঠী বুঝে না কোরআন, তুই তাফসীর উত্তায় বুঝিবি নি না? দে হাম কিলে গরব দে ওয়াসমাউ, শুনো, আমি খোদার ফয়সালা শুনো। ওয়ালিল কাফিরিনা, এরাই কাউবয় রাখাল যারা বলে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। মোল্লা গদ দেন কোন কই দে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আমার নবীকে যারা কাউবয় বলে, আমার নবীকে যারা রাখাল বলে, রাই বলে, আমার নবীকে যারা চরওয়া বলে, ছাগল চারণকারী বলে, ছাগল ছড়াইছেন কিন্তু কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। নবী মানুষ কিন্তু কোন মানুষের মতো না, ঠিক কিনা? मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, कोई सानी है न रब का न मेरे आका का। नबीर कोनो सानी আছে না? कोई सानी है न रब का, আল্লাহর কোনো সানি আছে না?
লা শিবহা লাহু ওয়ালা শাবিহা লাহু লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর যেমন খালেক হিসেবে কোনো মিসাল নেই, আমার নবী মখলুক এবং মাহবুব হিসেবে কোনো মিসাল নেই। সুবহানাল্লাহ বলুন। कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का। एक का जिस्म नहीं, एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, एक का जिस्म नहीं, আল্লাহর কোনো শরীর নাই, নবীর কোনো ছায়া যে নাই। সুবহানাল্লাহ। एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। सुबहानाल्लाह। আছে না खौल कहने तुरा खौल बीवे कहने दिल, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है न किनारा, मुस्तफा की अजमत का हद है न किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी हमारा है। এটার প্রমাণের জন্য রজব মাসের 26 তারিখ দিবাগত 27 তারিখের অমাবস্যার অন্ধকার গুড়গুড়ি অন্ধকার রজনীতে আল্লাহ জিবরিল পাঠালেন, বরাক পাঠালেন, এ জিবরিল আমার নবীকে একটু নিয়ে আসো। নবীর অন্তর ভারাক্রান্ত, নবীর অন্তর পরেশানি, চেহারা মলিন, কারণ স্ত্রী মা খদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। আপন মানুষের বিয়োগে যে স্ত্রী আমার নবীর জন্য সহায়ক ছিল, পরিপূরক ছিল, যে স্ত্রী আমার নবীর সহযোগী ছিল, সমস্ত মাল দৌলত নবীর হাতে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার মালিকও আপনি, আমার সম্পদের মালিকও আপনি। আপনি যেদিকে লাগে খরচ করেন, যা লাগে খরচ করেন, দিনে খরচ করেন, রাতে খরচ করেন, দেশে বিদেশে খরচ করেন, আমি কোনোদিন আপনার কাছে জিজ্ঞেস করব না কোন খাতে কত টাকা খরচ করেছেন। আজকে সবগুলোর মালিক আপনি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই পরম প্রিয় স্ত্রী, যে স্ত্রীর মাধ্যমে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল বিদ্যমান এবং টিকে থাকবে, অন্য কোন স্ত্রীর সন্তান দিয়ে নয়, একমাত্র মা খদিজাতুল কুবরার সন্তান দিয়ে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য স্ত্রী ইন্তেকাল করলেন, আমার নবীর অন্তর ভারাক্রান্ত। পাশাপাশি 48 বছর পর্যন্ত যে নবীকে ছায়ার মতো ছায়া দিয়েছেন, বাবার ছায়া দিয়েছেন, যিনি নবীর চাচা হযরতে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু 48 বছর আমার নবীর সাথে ছিলেন, পাশে ছিলেন, কাছে ছিলেন, ছায়া ছিলেন, বাবার মতো বৃক্ষ, বট বৃক্ষের মতো ছিলেন। আমার নবীর চাচা খাজা আবু তালেব ইন্তেকাল করলেন, নবীর অন্তর আরো ভারাক্রান্ত হয়ে গেল। নবীর অন্তরের মধ্যে দুইজন আপন মানুষের বিয়োগের কারণে নবীর অন্তরটা চুর চুর হয়ে গেল, নবীর চেহারা মলিন। এই দুঃখ ঘুচানোর জন্য আল্লাহ বলেন, জিবরিল যাও, আমার নবী বড় পেরেশান, আমি খোদাকে দেখলে নবীর অন্তর খুশি হয়ে যাবে। জিবরিল বরাক নিয়ে এসে যায়, বাইরে শহরের মধ্যে বরাক বাঁধে। খবরদার জিবরিল আমার নবীকে ঘুম থেকে ডাকবে না, জাগাবে না, দরওয়াজা খোলার জন্য ওখানে টক টক করবে না। তো ডুববো কিভাবে? বলে ঘরের সালকে ছিঁড়ে তুমি ডুববে। এজন্য আমার নবী বলেন, ফুরিজা সাকফু বাইতি লাইলাতান উসরিয়া বি, এটা বুখারী। ফুরিজা সাকফু বাইতি লাইলাতান উসরিয়া বি, যেদিন আমাকে আল্লাহর ওখানে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে, সেদিন জিবরিল ঘরের দরওয়াজা খুলে আমার ঘরে ঢুকে নেই,
ঘরের ছাদকে চিরে ঢুকেছে। সুবহানাল্লাহ বলুন। ঢুকে জিবরিল দেখে নবী ঘুমাচ্ছেন ডাইন করোটে, গালের নিচে হাত মোবারক দিয়ে ডাইন করোটে গুমজন সুন্নত, খন করোটে ডাইন করোটে এলে সিতে গুমজন মানা, উঠে গুমজন মানা, ফেডরে মিডিল লয় লাগাই দি ফিডুরে মিডিল লয় গুমজন মানা, হয়তো ডাইন করট নয়তো বাম করট। মজাক না মা বল মজাক হতাছে বিদ্রুপ। রসুল সাহাবে হলে শুধু দিন শিখেই দেন, সংস্কৃতি বুঝছি রসুলের মজাকও বুঝছি, মজাক ঠাট্টারি বিদ্রুপ হাস্যরস এগিন কোরআন শূন্য মতে বড় করে আর এটা বিদ্রুপ করে যোগ্য মস্কারি করে লুঙ্গি আর নোয়া দিয়ে আসতে করি, ঠিক না? এটা লুঙ্গি ধরতে যায় তুল্লিতে পাঞ্জাবি হামারও হারাম নাউজুবিল্লাহ ফিসদে আয়ের ইন্দি থালো দিন ইসমিকে বগি দিতে কিরে দেখি মজাক গর্ব দে নাউজুবিল্লাহ। আর রাসূলুল্লাহ সাহাবী হলো মজাক করছে যে রসুল থাবু বুতুর বই রই কি বুতুর তো থাবুর দরজা তো আর 3 ফিট নয় না কেন কভারে নাইলে, ঠিক না? তো বড় ফেট হল সাহাবী আছে, বড় ফেট হল যা বত্তিন হাদিস শব্দ ফেট বড় লাগবে সাহাবী আছে ইবে দূরে দেশি রাসূলুল্লাহ ই জানলি আর কেন ঢুকিবের অনুমতি দন না আইসুম না খোদা আইয়ু খোদার ফেট সহ লই রেসুম না ফেট বাদ দিয়ে আইসি মজাক করে দিয়া সাহাবী নবী বড় করে কও সুবহানাল্লাহ আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ফেট লই রেসুম না ফেট বাদ দিয়ে আইসি খোদা না ফেট সহ লই চলি ইউ ফেট কটার আইবে তুমি বড় করে কও না সুবহানাল্লাহ। তে লোক শুরু এরে করে রাসূলি বেরে পা মোবারক দেন করে লাঠি দি ধাক্কা দি, যা ধাক্কা যখন দিলেন ওই সাহাবী বলে আমি চোখ খুললাম দেখলাম ফাইজান হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ খোলা মাত্র দেখতেছি আমার পাশে দাঁড়ানো আল্লাহর রাসূল, রাসূল দাঁড়িয়ে রয়েছেন। তখন আমাকে বললেন তুমি যেভাবে শুয়েছো হাজিহি দিজাতু আহলিন নার, এটা জাহান্নামীরা শুয়ে এভাবে, ঈমানদার শুয়ে ডাইন করটে। কথা বুঝতে পারলাম না? ইবগ্য মশলা কি যাবে অনহরট ডাইন হরটি নেড়ে বিছানা জেলে মনত তাহার নার না বুঝো তো আর নবী গুম জিবরিল কদ কিরে নিতে মাইলে আমি বেরে ইবে গুমজার উনদে খোদায় ডাকের কিরে জিবরিল দেরি কর আল্লাহ জিবরিল কদে আসলে তো গুম এখন মায়াও লাগে মোহব্বত লাগে দৈত্যের ডরও তো লাগে কে আর নবীর ভিতরে একখান রোব আছিল রোব নুসিরতু বির রোব মসিরাতা শাহর আর নামুনিলি আর দেলি আর হতাউনিলি 1 মাস দূরত্ব তুন কাবের আর খোল জাহাঁ বিউড়ে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রে ইবে হন মানুষ না মাইতো ইবে দেলি ড লাগে क्या ও রোবি এ নবীর হিস্সা নবীর প্রেমে জ্বলতে জ্বলতে মানুষ কিন্তু রোবি না যায় বড় করে কও সুবহানাল্লাহ। তাই রব জিবরিল হয়তো নিতে মাইলে ইবে গুমজার গহন আল্লাহ বলে জিবরিল কব্বিল কদমাইহে তোমার কস্তুরি মাখা নরম ঠোঁট দুটোটা দিয়ে আমার নবীর কদমে পাকের মধ্যে চুমা দাও। ফেরেশতা কুল সম্রাটের মাধ্যমে নবী কুল সম্রাটের পা মোবারক চুমাচ্ছেন আল্লাহ কিল্লে আর উগ্র মশলা সৃষ্টি করিবে লাই কদম বুসির মশলা কি বুসি কদম কো চুমনা গাল লাগাই রে কদম সুমদন আর মাথা ন আগা গোড়া জুকক গই চুম যায় সোনা বড় করে কও সুবহানাল্লাহ। ইন যারা বদমাশে করে ফল লয় ইতার আবহাওয়া দে মাথা জুকন মানা বলে তে উন্দি উইতে উইতে খামে গিন করে
ইন্দে এর কদম বুঝি করতে হলে হয়তো শিরিক নাউযুবিল্লাহ কদম বুঝি মুস্তাহাব তানজিমুল আসতাব ফি শারহিল মিশকাত ওয়াবি হলে লিখিরে কি দেবি বেতাছে ওলি বুজুর্গ মা বাপ যে ওলি বুজুর্গ দরবেশ যারে কদম বুঝি দিলি মনত দে দোয়া পাইও ইবের কদম বুঝি করে মুস্তাহাব বড় করে হ সুবহানাল্লাহ তো কদম বুঝি গরত দেন তো দোয়া আল্লাহ ঠিক নে ফসল্লা কদম বুঝি করন মানা ঈদুর সময় বউয়ে হ আলায় হ আলিয়ে হ বাইয়ে হ কদম সেঙ্গরি দরি রে টিয়াঙ্গু দে হয় না না হয় এই বলদি আনন্দর ব্যাপার দল দিলি দগুই নদিলি নদগুই শরীয়ত টানানো দরকার নাই এনে কোনি কে টিয়া বসল্লাই পথ ধরে সালাম করুন হারাম দেরি হয়ে যান না কি না না হতে নিচে বরফ জমে তো লা দুনিয়া রাসূলুল্লাহ নেই এর হয়ে গেল এ জিবরিল কদম মুবারকে চুমা দাও আমার প্যারা নবীর কদম মুবারকের মধ্যে যখন জিবরিল চুমা দেয় সুবহানাল্লাহ কোনা ख्वाब से जागे जिस वक्त सरवर बोले जिब्रील बोले जिब्रील सर को झुका कर ख्वाब से जागे जिस वक्त सरवर बोले जिब्रील सर को झुका कर आज मिलने को बेचैन रब है आज मिलने को बेचैन रब है हसरत दीद आका मिटाओ हसरत दीद आका मिटाओ आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों से जाओ सर्द कर दो जहन्नम की आतिश सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ और जन्नत को दुल्हन बनाओ आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ उम्मे हानी के घर कमली वाले सो रहे थे कि जिब्रील पहुंचे उम्मे हानी के घर कमली वाले सो रहे थे कि जिब्रील पहुंचे और बोले कि ये हुक्म रब है और बोले कि ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सुभान আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি আপনি ঘুমের মতো ডর লাগতেছে ভয় লাগতেছে কিন্তু মোহব্বত লাগতেছে সীমাহীন সুবহানাল্লাহ বলুন আফা কাহা গর্দিদাম মেহরে বুতা বরজিদাম बस यार हो बादीदाम लेकिन तू चीज दीगरी या रसूलुल्लाह सात আসমান সাত জমিন আমি তবক তবক পরল পরল তন্ন তন্ন করেছি আপনার মতো একজন মানুষ আমি জিবরিল দেখি নাই তুই কত মর্দন নবী আড্ডলে মানুষ হারামজাদা কত হারামজাদা কোন নবীর আড্ডলে কথা কি হারামজাদা লাকিপান রাসূলুল্লাহ ইন্নাল্লাহ লা মুশতাকুন ইলা লিকাইক আপনাকে দেখার জন্য আল্লাহ আজকে অপেক্ষমান রয়েছেন আমি বোরাক নিয়ে এসেছি চলেন আমার নবী বললেন না গভীর রাত অন্ধকার রাত অমাবস্যার রাত কোথায় নিয়ে আমাকে তুমি আবার ফেলে ঢেলে চলে যাও আমি পথ চিনি না দলান গোমরা
পথভ্রষ্ট। আমার নবী এগুলা তো বললেন না, আমার নবী মুস্কি হাসলেন, বললেন জিবরিল চলো। কে নবী যেখানে যাবেন জায়গাগুলা নবীর আগে থেকে চিনে আসে, যেটা যাইব জায়গা কিনা নবীতে চিনে আছে, কিন্তু পুরোনো জায়গা। কারণ এবার নতুন রসুল নবে বহুত পুরোনো রসুল, ঠিক না? নতুন হক দিন কাবের হলো নতুন হই রে। মোহাম্মদ তুমি 40 বছর আমাদের সাথে ছিলে, তুমি আজকে নতুন ভাবে রসুল কেন বলতেছো, নবী কেন দাবি করতেছো? তোমাকে আমরা চিনি, নতুন রসুল কেন সব দিলে? সাথে সাথে আয়াত আসলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়ালা তাস্তাজিল। এ কাফেররা, কুরাইশরা, কুফাররা, আল্লাহ নবীরও হয়তো কদন হদ আই নতুন রসুল নয়, বহুত পুরনো রসুল। আদম আলাইহিস সালাম বানার দে টানার দেখবে কিনা সামনে বরাবর কোন আছে আর নবী বে আসিল নি নো আসিল, এড়ো নবী আসিল, মার বেড়া তো নবী আসিল, বাবার খোয়ালো তো নবী আসিল, দাদার খোয়ালো তো নবী আসিল, ঠিক না? 40 বছর ওবের আগে নবী ও না নবী এন পর্যন্ত হইন্য ভারত ইতে আরেক জারব কাবের ইতে হন শিখামদুল্লাহ হনা শিখামদুল্লাহ শেখ নশিক তা গোসল নেওয়া না। রাসূলুল্লাহ চলেন, বের হয়ে গেলেন স্বাস্থ্য বোনের গুণ ঘর থেকে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ এখানে আসুন, জমজম কূপের পারে। আমার নবী ওখানে গেলেন কি জন্য? একটু শুয়ে যান, ইঞ্জিনের কিছু চেকআপ আছে। সুবহানাল্লাহ বলুন। কিসের চেকআপ? ইঞ্জিনের চেকআপ আছে। আমার নবী শুয়ে গেলেন, জিবরিল আমার নবীর সিনায় পাককে এভাবে ধরে টান দিলেন, গলা মুবারক থেকে নাভি মুবারক পর্যন্ত দোবাক হয়ে গেল, যার নাম মেজর হার্ট সার্জারি। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর এই অপারেশন ছুরি দিয়ে হয় নাই, ব্লেড দিয়ে হয় নাই, কুর দিয়ে হয় নাই, এটাও বুখারীর riwayat। লাম তাকুনি শাক্কু বিআলাতিন ওয়া লাম ইয়াসিলিদ দাম। ছুরি চাকু ব্লেড দিয়ে অপারেশন করতে হয় নাই, এক ফোঁটা রক্ত বের হয় নাই। লাম তাকুনি শাক্কু বিআলাতিন ওয়া লাম ইয়াসিলিদ দাম। রক্ত বাইর হয় না এক ফোঁটা। জিবরিল এভাবে টান দিয়েছেন, নবী বলেন এবার ফাখারাজা কলবি, আমার কলব মোবারক জিবরিল সিনা থেকে খুলে বেহেশতের প্লেটের উপর নিয়ে ফেললো। সুবহানাল্লাহ বলুন না। আমাদের কলবের জায়গায় কলব আছে, একটু ব্লক হয়ে গেলে হার্ট ফিল করি, ঠিক না? রিং লাগাতে হয়। কলবের জায়গায় কলব আছে, রক্ত চলাচল রাস্তা বন্ধ হয়ে গেলে, ব্লক হয়ে গেলে মানুষ হার্ট ফিল করে, স্ট্রোক করে, ঠিক না? আমার নবীর কলব মুবারক ওখান থেকে খুলে বেহেশতের প্লেটের উপর নিয়ে ফেলেছে। এখন প্লেটে জিবরিল বলেন আমি ওখান থেকে একটা কালো অংশ কেটে ফেললাম, এভাবে যখন ফেলে দিলাম, নবী আমাকে বলতেছেন জিবরিল কি ফেলে দিচ্ছ যে ওখান থেকে? আমার নবীর হুঁশও আছে, জ্ঞানও আছে, চোখেও দেখতেছেন। ওদিকে গলা থেকে নাভি পর্যন্ত নবীর সিনায় পাক অপারেশন হয়ে রয়েছে, নবীর হুঁশ জ্ঞান বখাল তো আছে। কলব থালির মধ্যে নিয়ে ফেলেছেন। জিবরিল বলেন দেখলাম, নেড়ে ছেড়ে দেখলাম, কলবুন সদীদুন ফিহে আইনানে তুবসিরানে ওয়া উযুনানে তুসমানে। আমি এই কলব মুবারক যখন খুব গভীর ভাবে দেখলাম, খুব চিকন চিকন শুকনো শুকনো দুইটা চোখ মুবারক দেখলাম, যে চোখ দিয়ে আরশ থেকে পাতাল একসাথে দেখে। আমি ওখানে দুইটা কর্ণ মুবারক দেখলাম, যে কান দিয়ে মানুষে ডাকলেও শুনে, জিনে ডাকলেও শুনে, পাখিয়ে ডাকলেও শুনে, ফেরেশতা ডাকলেও শুনে, পশুয়ে ডাকলেও শুনে। শুনে কিনা? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের
মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওইখানে যে ডাকে তার ডাক শুনে তার সাথে সাথে জবাব দেয়। জিবরিল বলেন ওটাকে জমজম কুয়ার পানি দিয়ে ধুলাম দৌত করলাম। ও ওয়ামতালা বেঈমানিন ওয়া হিকমাতিন, ঈমান হিকমত যেভাবে দেওয়ার প্রয়োজন আছে সেভাবে দিয়ে ওটাকে আবার ভালো মতে ওই কলব মোবারকে ফিট করে দিয়ে জিবরিল এভাবে আমার নবীর সিনায় পাককে একটু মালিশ করে দিলে সাথে সাথে ওয়ালটা আমার জিলদাহু প্লাস্টিক সার্জারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। অপারেশন করছে মানুষ ফজর বেহস করছিতে গোড়া দিন লেডি পরি রই না মেডিকেলত ওষাচ্ছি না ফজর 10টা বাজে বেহস সেন্স লেস করলি আবির নে 5টা বাজে সাহেব দিলে বহুত নো আই দিলে দিয়ে বহুত আছে নাই ইয়ার নবীর কলম মুবারক হু আইরে প্লেট লেবেলি নবী সাইরো ই কত হর ইবের না তুই আর দিলে হর দে তেরা মসনদ नाज है अरसे बरी तेरे मारों में राज है रूह अमी तू ही सरवर हर दो जहां है शाह तू ही सरवर हर दो जहां है शाह तेरा मिसल नहीं है तेरा मिसल नहीं है खुदा की कसम खुदार कसम আর নবীর ডইলে নেই खुदार कसम আমাদের নবীর মতো দেখুন खुदार कसम আমাদের নবীর মতো নাই তুই হত্তর মধ্যে নবী আর ডইলে মানে হারামজাদা मोहतरम हाज़रीन मुरीशा हुजूर इल्ती जाली को हो दे बेको भी जरगे दिन दुनी बे दुयन गोरी जरगे हो दी ब्याज कल बोरोई अब सुनी बोलता जिब्रील बार-बार हादे दुराहात नमाज फरन दुराहात की तो नमाज आइबेर आगे दियान नबी नमाज सुजिया ना करे तू गुमराह होली तो कोना हल बिया हल सब बिया हल नबी नमाज आइबेर आगे दिन नमाज सुजिया ना करे या नमाज से फुट अंतु जादे ना मत गारे हेरात में जान नबी नमाज सुजिया ना करे बरकर बोलुन सुबहानअल्लाह तो बोले की बुझा जार আমার নবী ওয়াজাদাকা দল্লান দল্লান মানে পথভ্রষ্ট দল্লান মানে হলো আমার নবী আল্লাহর প্রেমে বিভোর ছিলেন উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ হতার সিয়াক সবক নো আছে না ওড়ে আছে না নাই আর মানে খলি বশুদ্ধ বাপ খলি বশুদ্ধ অন্যান্য কবি मानने खोलिए क्यों शुद्ध ने ओ या मानने अब्बू दोनों शुद्ध ना हन्नन खोली वालों को तू ये न बुझो हराम ज़्यादा हो तू हैं एगिन बदबख्ती रालामत क्यों रालामत बदबख्ती रालामत नबी साहबी ओलान नबीर कदमत जान पर्यन्त कुरबान करे दितेन ना ठीक ने गारे शुरूत आबू बकर रे बिशक्त आपे हरा आबू बकर हदे जानना निल्ले जली गया जी आ खुदार होते जिमने फुस्तु बिरब्बिल काबा आबू बकर शुद्ध तुहान नबीर प्रेमत माल दी देना जानो दी ये होते जो सुबहानअल्लाह तू ये गिन्ना देखो इंसान सुना अबू बकर सिद्दीक रक्त पानी হয়ে যাচ্ছে জান বের হয়ে যাচ্ছে চুল পরিমাণ লড়াচড়া করেন নাই নবীর ঘুম ভেঙে যাবে তার মানে আবু বকরের জান থেকেও নবীর ঘুম প্রিয় ছিল আবু বকরের কাছে সুবহানাল্লাহ
তারপরেও বেসাকটা চোখের পানি গড়ায় যখন চেহারায় মুস্তফার উপর পড়ে, আমার নবী চোখ মুবারক করলেন, কিরে আবু বকর কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ লুদিকতু, আমাকে তো বিসর্প সর্প দংশন করেছে, জান বের হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে, আমার রক্ত পানি হয়ে গেছে, মাথা তো ছাক্কির মতো ঘুরতেছে, তো তুমি আমাকে এতক্ষণ জাগাও নাই কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আলা হযরতের ভাষায় আর রূহ ফিদাকা ফাজিদ হারকা একশোলা দিগর বরজনি শিকাক একশোলা দিগর বরজনি শিকাক মোরা তন মন धन सब फूंक दिया, मोरा तन मन धन सब फूंक दिया, ये जान भी प्यारे जला जाना। यासुल्लाह बोरो जी जानना ना অনর কদম দি ফেলে ফেলে। मोहतरम हाज़रीन, তারপর উঠলেন বোরাকে, জিবরিল আছে সাথে, ৭০,০০০ ফেরেশতার মিছিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আমার নবীর পিছে পিছে দৌড়তেছে, রাস্তা ক্লিয়ার করতেছে। এগুলা তো লম্বা করে ওখানে গেলেন, কতটুকু গেলে জিবরিল বলেন স্টপ, একটু দাঁড়ান। কি ব্যাপার? হাযা কাসিবুল আহমার, এটা মূসা আলাইহিস সালামের মাজার শরীফ, এখানে মূসা আলাইহিস সালামের মাজার পাক, এখানে নামুন, ২ রাকাত নামাজ পড়ুন, জিয়ারত করুন। নামাজ পড়লেন মূসা আলাইহিস সালামের মাজার শরীফে। কি বুঝা গেল? মাজারে গিয়ে নামাজ পড়া, না ফেলা নামাজ পড়া, এটাও আছে। আমার নবী বললেন, আমি যখন দাঁড়াইলাম, রাআইতু মূসা, আমি মূসাকে দেখলাম, নবী মাটির পিঠের উপর, মূসা মাটির পেটের ভিতর। আমার নবী বললেন, রাআইতু মূসা, আমি মূসাকে দেখেছি, ইউসাল্লি কায়েমান, আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ সালাম পড়তেছে। তারপরে যাত্রা আবার শুরু। আরেকটু গেলে জিবরিল বলে, শুনলে এখানেও স্টপ, একটু নামুন। কেন? বলে হাযা বেতলহম বাইতুল্লাহম, ये ঈসা আলাইহিস সালাম का জন্মগাহ है, ঈসা আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করেছেন, এখানেও নামুন। আমার নবী বললেন, ওখানেও নামলাম, ২ রাকাত নামাজ পড়লাম। তারপরে গেলাম ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস, মকদিস, মকদাস, মুকদ্দাস একই। ওখানে বোরাককে বাঁধলো জিবরিল। আবার ওখানে তাজা উজু করলাম। আমি তাজা উজু করে গেলাম মসজিদে, দেখতেছি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। আমাকে সামনে নিয়ে গেলেন, একদম সামনে নিয়ে গেলেন। জিবরিল পরিচিতি অনুষ্ঠান করলেন, ইয়া রাসূলুল্লাহ হাযা আবুকা আদম, হাযা খলিলুল্লাহ ইব্রাহিম, নূহ, নজিউল, পরিচয় করাই দিলেন, কথাবার্তা হলো। তারপর বললেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ নামাজের পালা এসে গিয়েছে, এবার নামাজ পড়াতে হবে। আমিনা আমিনা আমিনা, আরেকজনকে দাও, এখানে আমার বাবা আছে, আমার জাদ্দুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আছে, দাউদ খলিফাতুল্লাহ আছে, কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম আছে, তারা কাউকে দাও। আমিনা আমিনা। আমার নবীর কত আজেজি আর ইনকিসারি, মুরব্বিদের জন্য আদব। সুবহানাল্লাহ। মুরব্বিদের জন্য জিবরিল দিয়া রাসূলুল্লাহ কি হদ দে রে, অনরে ফিসরি ফেলে রেডি মেমতি করবি তখন আজি এত লালা হযরত হই দে। नमाज़े अक़सा में था यही सर आया हो मानाए अव्वल आखिर, जो दस्ता है पीछे हाजिर, जो सल्तनत आगे कर गए थे
সমস্ত নবীগণ যারা দুনিয়ার মধ্যে আগে রাজত্ব করে গিয়েছেন বাদশারা, আজকে সবাই পিছে ইমামুল আম্বিয়া, বাদশাদের বাদশাহ। উনি সবার আগে নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশারো বাদশাহ কমলিওয়ালা। সুবহানাল্লাহ। আজ এর দূরত্ব আরেকদিন আইলে ইতুল হই মনে। আল্লাহ মাহফিল কবুল করুক, ব্যাকুনান নবীর গোলামি শিক্ষা কবুল করুক। আমি কোরআন শরীফের আয়াত পড়েছিলাম, আল্লাহ এটাই বলেছেন তিলকার রুসুলু, রসুলুনের বহু বচন হলো রসুল। রসুলুন এক বচন, রেসিনওয়ালাম রসুল। রসুল হলো বহু বচন। 1,24,000, 2,24,000, 3,36,000 নবী এবং রসুলের মধ্যে রসুল হলেন মাত্র 313 জন। কজন? 313 জন যারা রসুল, এরা নবী ও রসুল। এরা কি পদ দুইটা? এরা রসুল যারা, তারা নবী ও রসুল। যারা নবী তারা রসুল নয়, শুধু নবী। বুঝতে লিখবেন না? শুধু নবী। যারা রসুল তারা নবী ও রসুল। 313 জন হলো রসুল। এই 313 জন ওই নবীদের থেকে শ্রেষ্ঠ। আবার 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রসুল আছে 14 জন। কয়জন? 14 জনের মর্যাদা 313 জনের উপরে। সুবহানাল্লাহ। এই 14 জন উলুল আজমি মিনার রসুলের মধ্যে 5 জনের মর্যাদা আরো উপরে। এদেরকে বলা হয় মুরসাল। এদেরকে বলা হয় মুরসাল। সুবহানাল্লাহ বলুন। এই 5 জন হলেন হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত 5 জন। এই 5 জন হলো 14 জনের উপরে। এই 5 জনের শ্রেষ্ঠত্ব, এদেরকে বলা হয় মুরসাল। এই 5 জনের উপর আরেকজন শ্রেষ্ঠ, সৈয়দুল খামসাতে। মুস্তাদরাক লিল হাকিমের রিওয়ায়াত এটা। সৈয়দুল খামসাতে এই 5 জনের শ্রেষ্ঠ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সৈয়দুল খামসাতে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা দেখানোর জন্য আল্লাহ বলেন যে তিলকার রুসুলু ফাদ্দালনা, ফজিলত দিয়েছি একজনের উপর একজনকে। বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারোর সাথে আমি কথা বলেছি। ওয়া কাল্লাম মূসা তাকলিমা, কালিমুল্লাহ উপাধি দিয়েছি, জবিহুল্লাহ উপাধি দিয়েছি, খলিলুল্লাহ উপাধি দিয়েছি, দাউদ খলিফাতুল্লাহ উপাধি দিয়েছি, ঈসা রূহুল্লাহ উপাধি দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, ওদের মধ্য থেকে আবার কাউকে এত মর্যাদা দিয়েছি, এত উচ্চ স্থান দিয়েছি, এত সম্মান দিয়েছি। ওনার কদমের নিচে আমি খোদার সমস্ত সৃষ্টি, ওনার জুতু মুবারক আমি খোদার সমস্ত সৃষ্টির উপরে। উনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামে নবীর মর্যাদা। 200 গুণে তকওয়াবিল্লাহ তওয়াক্কুল ওঠে। আর নবীর মর্যাদা, আর নবীর সোতা মুবারক আল্লাহর বানাইয়ে আর সত্তর দামে বেশি। বুঝে তাসিনি মনে তাইব না? আইয়ো বর্মাসান ডালিয়া গুণ হতা হতা নই। আল্লাহ কোন রে আর নবীর গোলাম হিসেবে কবুল করো, প্রেমিক হিসেবে কবুল করো। খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ এই ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করার জন্য এসেছেন। একজন মুসলমান ছিল না যে ভারতবর্ষের জমিনে একজন মুসলমান ছিল না। আজান ছিল না, একামত ছিল না, তসবিহ ছিল না, তালিল ছিল না, মসজিদ ছিল না, খানেকা ছিল না, পীর ছিল না, মুহাদ্দিস ছিল না, মুফাসসির ছিল না, আলেম ছিল না, হাফেজ ছিল না, ইমানদার ছিল না, দাড়িওয়ালা ছিল না, আজান ছিল না, একামত ছিল না, নামাজ ছিল না, তিলাওয়াত ছিল না, জিকির ছিল না, জিকির ছিল না। আজকে মসজিদের মিনারে আজান, মসজিদের ভিতরে জিকির, ময়দানের মধ্যে দরুদ সালাম, আল্লাহর জিকির চলেন না। একদম ব্যাকিনের পিছনে গরিব নওয়াজের
অবদান আছে, আছে না নাই? এই গরিব নওয়াজ, ওনাকে গরিব নওয়াজ বলা হয় কারণ উনি গরিব দরদি। গরিব নওয়াজ মানে গরিব দরদি। এই কথা বলেই শেষ করে দিলাম। হুজুর খাজা ওসমান হারুনি গরিব নওয়াজের পীর মুর্শিদ, ঠিক না? মাজার হলো জান্নাতুল মুআল্লা শরীফে, মক্কা শরীফ। মা খদিজাতুল কুবরার মাজার শরীফ জিয়ারত করে বের হতে এই ডাইন পাশে এই কবরস্থানের মধ্যে কয়েকজন মশহুর মানুষের দাফন আছে। একজন খাজা ওসমান হারুনি, সুবহানাল্লাহ। ওসমান গরিব নওয়াজের পীর। এবে মুরিদ লই মানে কাট ইয়া গজি জিকির গজি ইবাদত গজি মশলা মশল তকরিব তে যাইবে কি সময় দেখি গরিব নওয়াজের অগরিব মুয়া মুইদি কাইও বেশি বেকুম গেই না হদ গেই। এ মুইনুদ্দিন শুনো, মুইনুদ্দিন শুনো, আজকে আমার সাথে ফজরের নামাজ যারা পড়বে, কিসের নামাজ? ফজরের নামাজ যারা পড়বে সবাই বেহেশতি। সবাই কি হনহদ দিয়া পীর মুর্শিদ, গরিব নওয়াজের পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি গরিব নওয়াজকে বলতেছেন, আমার সাথে ফজরের নামাজ যারা জামাত সহকারে পড়বে তারা সবাই বেহেশতি। কিন্তু আমি যে এই কথা বলতেছি তুমি শুনতেছো, এই কথাটা কেউ কাউকে বললে সে জাহান্নামী। ফেজনা লাগি বালা আহমদ বাধা সৃষ্টি নই না, এই কথা কেউ বললে সে জাহান্নামী। গরিব নওয়াজ বলেন খাই দে না। চিন্তা করতে 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 উনি অলিতে গলিতে চতুর্দিকে গিয়ে সবাইকে এলান করে দিলেন, ও আমার হুজুরের মুরিদ ভক্তরা, হুজুর বলে দিয়েছেন আজকে ফজরের নামাজ শোনার পিছনে পড়লে সবাই বেহেশতি, সবাই বেহেশতি। দেহের দেড়ে মসজিদে তার তিল পরিমাণ জায়গা নেই, ফেরা ঢুকলে জায়গা নাই, মানুষ আর ফুরে গিয়ে গুই। খাজা ওসমান হারুনি হদে কিরিওয়া আজি এলে মুসল্লিকা এদুও মুসল্লিকা অনেকে কিছু হয় না হনো আমাদের মঈনুদ্দিন জি এদুও কা আমাদের এদুও মুসল্লিকা দুজন খোদি হ্যাঁ হ্যাঁ খোদি কি কই উদে আদা আজি ফজরত নামাজ অনর পিছনে পড়লি বেকম বেস্ট বিল খোদি সুবহানাল্লাহ। আদি কে আইন তো তোমারে কইলে মনে না ইয়েন খোদিলি তে দুজগত যাবুদি না তো কইলে হয়তো কইন তো তুই কইলে কাইয়ে হয়তো আই চিন্তা করি চাইলাম দে দুজগত যালি তো যাইম না গো দুজগত যালি যাইম না একজন হাত দ্বারায় যদি 500 মানুষ ব্যস্ত যাইতে পারে আর দুজগত যাইলেও আর কইল দে বড় করে কোন সুবহানাল্লাহ। হাত দ্বারায় যদি 500 মানুষ ব্যস্ত যেতে রে আইয়েন খুশি প্রয়োজনে আয় দুজগত যাইব এটা লাগো দি। তো ওসমান হারুনি হাসির হতে মঈনুদ্দিন আসলে কোনো আজি ফজর নামাজ পড়লি আর পিছদি এগুন ব্যস্ত যাব ইয়েন ন হতা আইয়েন হদি শতাগান শুধু তোমার অন্তর টেস্ট করি ফেললে তোমার অন্তরত আল্লাহর বন্দালর প্রেম হদ্দুর আছে তোমার জানো তো না তোমার তো না আল্লাহর বন্দার প্রেম তুই গরিব নওয়াজের অন্তরত সবচাইতে বেশি বড় করে হ সুবহানাল্লাহ। এটা লইবে ইবেরে কদে গরিব নামে মোবারক लब पर খাজা জলদি করে তোমার বন্দাদেরকে ডাকতে দেখো, ও আমার বন্দারা কে আসো তওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য, তওবা করো এখন কবুল করব। আল্লাহ আমরা তওবা করতেছি, আমাদের জীবনের গুনাহ মাফ করো, আমাদের মা বাবার গুনাহ মাফ করো, বউ বেটির গুনাহ মাফ করো। হে আল্লাহ আমাদের পরিবারভুক্ত সকল সদস্যের গুনাহ মাফ করো, দাদা দাদি নানা নিখে সকারে শাশুড়ি পাড়া প্রতিবেশী সমাজী নমাজি ইমানদার নবী প্রেমিক সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের যা কিছু লাগে কুদরতের খজানা থেকে তুমি দান করো। মারাত্মক রোগে অনেক মানুষ আক্রান্ত,
বিশেষ করে নায়না বেগম স্বামী মরহুম আব্দুল মান্নান রোগাক্রান্ত, এভাবে যত রোগী আছে সবাইকে শিফায়া জানা কামেলা সেহতে তাম্মা নসিব করো। আল্লাহ আমরা ওই সমস্ত রোগ থেকে পানা চাই যে রোগের কারণে জীবন বেকার হয়ে যায়, যে রোগের কারণে পরিবারের মধ্যে মুসিবত নেমে আসে, যে রোগের কারণে মাসুম মাসুম বাচ্চারাও কালে এতিম হয়ে যায়, যে রোগের কারণে নামাজ পড়তে অসুবিধা হয়, পবিত্রতা অর্জন করতে কষ্ট হয়, ওই সমস্ত রোগ থেকে এখানে এই জমিনে এই এলাকায় সমাজের মধ্যে গোটা জীবন শেষ করে দিয়েছেন। হুজুরও সভাপতি হুজুরও দোয়া চাইলেন, আল্লাহ দোয়া কবুল হওয়ার জন্য দোয়া করতেছি। সবাইকে সুস্থতার মাধ্যমে হায়াত দরাজ করে দাও, হালাল গেজার মধ্যে অফুরন্ত বরকত দাও। আল্লাহ জওয়ান যারা ব্যবস্থাপনা করেছে সকলের দৈনন্দিন উন্নতি আর তরক্কি দাও। লেখাপড়া চাকরি বাকরি দেশে বিদেশে অপরহ বরকত নসিব করো, জানমালের হেফাজত করো। প্রবাসের মধ্যে যে ভাইয়ের আছে আল্লাহ বাবার জমি জিজ্ঞি বিক্রি করে গিয়েছে, মায়ের গলার হার বিক্রি করে গিয়েছে, বউয়ের হাতের বালা বিক্রি করে বিদেশ গিয়েছে, বাক্স ভরে টাকা আনার জন্য ভাগ্যের নির্মম পরিহাস। অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে, অনেক মা বোন রাড়ি হয়ে গিয়েছে, অনেক বাচ্চা এতিম হয়ে গিয়েছে। টাকার পরিবর্তে বাক্স ভরে বিদেশ থেকে লাশ ফেরত এসেছে। আল্লাহ এই সমস্ত আমাদের এলাকার আমার ভাইয়েরা যারা প্রবাসে আছে তাদেরকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করো, রোজগারের মধ্যে অফুরন্ত বরকত দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে উন্নতি আর তরক্কি দাও, যারা লেখাপড়া করে জেহান জাকাওয়াতে পরীক্ষার মধ্যে আজিমুসান কামিয়াবি দাও। মা বোনদেরকে পর্দা নসীন বানিয়ে দাও। আগামী বছরে মাহফিল আরো ব্যাপক ভাবে এখন তবরুক দেওয়া হচ্ছে সিন্নি। আল্লাহ আগামী বছর যাতে গরু জবাই করতে পারে সে তৌফিক নসিব করো। পুরো এলাকার মানুষের অন্তরে মহব্বত সৃষ্টি করো, এ মাহফিলের মহব্বত সৃষ্টি করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সবাইকে অটল মজবুত থাকার তৌফিক দাও। নবীর গোলাম হিসেবে কবুল করো। হাদিয়াত বা তোহফা নজরানা উপহার সওগাত বানায় তোমার প্যারা নবীর দরবারে এই মজলিসের আগাগোড়া একটা নকশা পাঠিয়ে দাও। আল্লাহ তোমার নবীর ওসিয়ায় সমস্ত আম্বিয়া ও মুরসালিনের দরবারে পৌঁছাইয়া দাও। খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, আজওয়াজুন নবী উম্মাতুল মুমিনিন সমস্ত সাহাবায়ে কেরামের দরবারে দিয়ে পৌঁছাই দাও। ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ কাশিফুল উম্মাহ ইমামুল মুসলিমিন ইমাম আযম আবু হানিফা মাশহুরুস ওনার দরবারে পৌঁছাইয়া দাও। ইমাম বুখারী সহ সমস্ত মুহাদ্দিসিন ইমামুল আউলিয়া গৌসুল আজম জিলানী সহ সমস্ত মাশায়েখ তারাকের হক্কার দরবারে পৌঁছাই দাও। এলাকার মধ্যে আউলিয়া ও বুজুর্গানে দ্বীন আরম্ভ করতেছেন সমস্ত ইমানদার নরনারীর আরওয়ায়ে তৈয়বার মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমরা সকলের মেহেরবান মা বাপ যারা কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে, মশরিক মাগরিব জুনুব শিমালের খবর মুহূর্তের মধ্যে ভিডিও কলের মাধ্যমে দেখার ব্যবস্থা আছে। 3.5 হাত মাটির নিচে মা এবং বাবা মুরব্বীরা কোন অবস্থার মধ্যে আছে আমরা দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ মাহফিলের নূর দিয়ে তাদের কবরকে নূরানি করে দাও। রব্বুল আলামিন সবাইকে হায়াতের মধ্যে বরকত নসিব করো, জেহেন জাকাতে বরকত নসিব করো। যে সমস্ত উলামায়ে কেরাম ও আল্লাহ তোমার ঘরের খেদমত করতেছে, নিজের উজুদকে ফানা করে দিয়েছে, ইমামতি করতেছে, মুয়াজ্জিনি করতেছে, আল্লাহ সবাইকে রিজকে হালালের মধ্যে কোটি কোটি বরকত নসিব করো। তোমার मंजूर दुआ करना जब वक्त नज़र आए, दीदार अता करना जब वक्त नज़र आए, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तुम आओ, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त नज़र
आए दीदार अता करना। नूरी से समस्त उलेमा पीर मशाइख बुजुर्गाने दीनेर सुन्नी उलेमा पाब्लिकेर हायातेर मध्य कोटी कोटी बरकत दाओ। যত দুশমন শত্রু আছে এদেরকে জেরে পা, এদেরকে মখর ও মগলুব করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্ক। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।